জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের দেওয়ানপাড়ার সৈয়দ আলী মণ্ডল কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। আপনারা চিন্তা করেন তো, যারা নিজের দলের দলীয় নেতাকর্মীকে কন্ট্রোল করতে পারে না, আগামীতে দেশ যদি তাদের হাতে চলে যায়, তারা এই দেশটা, এই দেশের মানুষকে কেমনে কন্ট্রোল করবে? আমাদের বলেন বলেন। ক্ষমতায় আসার আগে আপনি যদি পাথর সহ খাওয়া শুরু করেন, ক্ষমতায় আসার পরে তো এই দেশের কোন মানুষের প্রাচীরে একটা ইটও থাকবে না। বলেন না? আমার মনে হয় ওই দলের দায়িত্বে যারা আছে তাদের এই মুহূর্তে উচিত এই আগাছাগুলোকে পরিষ্কার করা। শুধু পরিষ্কার করা না, তাদের নামে 8টা 10টা করে মামলা দিয়ে প্রশাসনের হাতে সোপর্দ করা। ক্ষমতা নিয়ে অহংকার করবেন না, কারণ ইতিপূর্বে যারাই ক্ষমতা নিয়ে অহংকার করেছে, আপনি ফেরাউনের দিকে তাকান, ওকে সব শেষে আল্লাহ পানিতে চুবিয়ে চুবিয়ে মরণ দিয়েছে। নমরুদের দিকে তাকান, ওকে আল্লাহ ন্যাংরা মশার কামড়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। এত ডাক্তার, এত কবিরাজ, এত কিছু থাকার পরেও ওর চিকিৎসা কেউ করতে পারেনি। সব শেষে আল্লাহ লাঞ্ছিত অপমানকর অবস্থায় তার মৃত্যু দিয়েছে। এজন্য আশা করছি ক্ষমতার দাপট দেখাবেন না। বেরামপুরবাসী, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। অহংকার বলেন, অহংকার আল্লাহর চাদর। নবীজি বলেন, যারা অহংকার করে তারা যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আপনি কি বুঝলেন? যারা অহংকার করে তারা অহংকার করে না, বরং আল্লাহর চাদর নিয়ে, লুঙ্গি নিয়ে টানাটানি করে। বেরামপুরবাসী, আল্লাহ পাক ১৫০০ বছর পূর্বে আপনার আমার জন্য তথ্য দিয়েছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বলেন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 15 নম্বর বানান, 4 নম্বর পৃষ্ঠার 37 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা অহংকার বশত আমার জমিনে বিচরণ করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তোমরা আমার জমিনকে বিদীর্ণ করতে পারবে না, আর তোমরা আমার পাহাড় পর্বতের সমান হতে পারবে না। কে বলছে? এর ভেতরে 3টা কথা আল্লাহর স্পষ্ট। প্রথম কথা হচ্ছে, আল্লাহ বলেন আমার জমিনের উপরে দম্ভ ভরে, অহংকার বেশে তোমরা চলাফেরা করো না। 2 নম্বরে, আমার জমিনকে তোমরা বিদীর্ণ করতে পারবে না। 3 নম্বরে, তোমরা অহংকার বেশে তোমরা আমার পাহাড় পর্বতের সমান হতে পারবে না। প্রত্যেকটা মানুষের জীবনে আপনি দেখবেন কোন না কোন দিক দিয়ে অহংকার আছে না নেই। কারোর সম্পদের অহংকার, আবার অপর দিকে কারোর ক্ষমতার অহংকার, আবার অনেকে নাম মাত্র ইবাদত করে তার অহংকার। বিভিন্ন দিক দিয়েই মানুষের দেশে অহংকার করেই যাচ্ছে। আপনি যে সম্পদের অহংকার করছেন, কয় টাকার মালিক হয়েছেন, কয় বিঘা জমির মালিক হয়েছেন, আপনাকে আমি বলছি, আপনি যে সম্পদের অহংকার করছেন, আপনার এই সম্পদগুলি ধ্বংস করতে আল্লাহর কোন সময় লাগবে? বলেন। আপনি কারুনের দিকে তাকান, অনেক সম্পদের মালিক ছিল কারুন, ওকে শহর সম্পদকে ধ্বংস করতে আল্লাহর সময় লেগেছে। বলেন। আল্লাহ পাক বলেন, ফাকাসফনা বিহি ওয়া বিদারিহিল আরদা
ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুতাসিদিন। আল্লাহ পাক বলেন, আমি কারুন এবং তার প্রাসাদকে, তার সম্পদকে যখন মাটির নিচে দাবিয়ে দিচ্ছিলাম, তলিয়ে দিচ্ছিলাম, আল্লাহ তাআলা বলেন তাকে, তার সম্পদকে আমি আল্লাহ ছাড়া আর কেউ রক্ষা করার ছিল না। আল্লাহ ছাড়া আর কেউ রক্ষা করার ছিল কি? আয়াতের শেষ অংশ ফলো করেন। আল্লাহ বলেন ওমা কানা মিনাল মুতাসিদিন। আল্লাহ বলেন সে নিজেকে নিজে সাহায্য করবে এমন সক্ষমতাও কারুনের ছিল না। আজ আপনি টাকা পয়সা ধন সম্পদের অহংকার করছেন, সাধারণ মানুষকে আপনি কিছুই মনে করছেন না। ওরে ভাই, আপনার এই টাকা পয়সা, আপনার এই ধন সম্পদ, আপনার এই জমি জায়গা, আপনার এই বিলাসিতা, আপনার এই অট্টালিকা, এগুলি ধ্বংস করতে আল্লাহর সেকেন্ড সময় লাগবে না। বলেন না কেন? আমি প্রায় বলি সকালবেলার বাদশাহ ফকির নদীর একুল ভাঙ্গে অকুল গলে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আপনার হাতে সবকিছু এখন ঠিকঠাক আছে, সন্ধ্যাবেলা পর্যন্ত ঠিক থাকবে, এই গ্যারান্টি আপনাকে কে দিচ্ছে? আছে গ্যারান্টি? আছে। এই জন্য আমরা যারা সম্পদ পেয়েছি শুকর আদায় করি। আমাদেরকে আল্লাহ দয়া করে যা দিয়েছে আমরা তার উপর খুশি থাকি, কিন্তু এ নিয়ে লাফালাফি মোটেও আমাদের করাটা ঠিক হবে না।